সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এ টু জেড ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট সেট আপ করতে হয়। মনে করুন আপনি একটি ডোমেইন আর হোস্টিং কিনেছেন, তারপর থেকে কি করতে হবে, কি করলে আপনি একটা ওয়েবসাইট সম্পূর্ণভাবে রানিং করতে পারবেন, তার সব কিছু দেখাবো। আর এই ভিডিওর পরবর্তীতে আমি নিউজপেপার এক্স থিমের ফুল কাস্টমাইজেশন শেখাবো। তো প্রথম কাজ হলো ডোমেইন আর হোস্টিং কেনার পর হোস্টিং কেনার পর আপনাকে একটা মেইল দিবে, সেখানে সিপ্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিবে। আর এই যে নেম সার্ভার দিবে 4টে, অনেক ক্ষেত্রে 2টোও দেয়, আমার ক্ষেত্রে 4টে নেম সার্ভার দিয়েছে। তো আমার এখন কাজ হলো এই নেম সার্ভার 4টে ডোমেইনে সেট আপ করে দেওয়া। তো তার জন্য আপনি যাবেন 1 2 3 রেজ, অর্থাৎ 1 2 3 রেজিস্টার থেকে কেনা। আমি এখানে যে এইটার নেম সার্ভারটা চেঞ্জ করে, নেম সার্ভারটা মানে এই যে যা হোস্টিং এর যে নেম সার্ভার, এই যে হোস্টিং এর যে নেম সার্ভার, এই নেম সার্ভারটা আমি সেখানে দিয়ে দেবো। এখান থেকে ডোমেইন সিলেক্ট করবো, এই যে কোন ডোমেইন, এই যে আমি এই androidoptimization.com এই ডোমেইনটার আজকে সেট আপ করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটা লম্বা হবে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে, তবে আপনারা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই যে দেখেন, এই যে চেঞ্জ নেম সার্ভার, অর্থাৎ নেম সার্ভার চেঞ্জ করতে বলছে। তো আমরা এখানে ক্লিক দিব। তারপর এই যে দেখেন, আমি একটু করেই রেখেছি, আপনারা শুধু জাস্ট এইখান থেকে একটা কপি করে এনে এইখানে এসে পেস্ট করে দেবেন, এটাই যথেষ্ট। তারপরে এরকম সাইটটাই দেওয়া হয়ে গেলে এখানে সেভ দিবেন, মানে আপডেট দিবেন, এই যে আপডেট, ব্যাস। আর এই নেম সার্ভার চেঞ্জ করার পর আপনার 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে, সেটা আসলে এটা সময় লাগে। এটাকে বলে ডিএনএস প্রপোগেশন। এই সময়টা আপনাকে দিতেই হবে। তারপর যখন সঠিকভাবে কানেক্ট হয়ে যাবে, তারপর ডোমেইনের এই কন্ট্রোল প্যানেলে আপনার কোনো কাজ নেই। এরপর আপনাকে সি প্যানেলে যেতে হবে যে হোস্টিং এর সি প্যানেলে। এই যে হোস্টিং এর সি প্যানেলে ঢোকার জন্য এই যে লিঙ্ক দিয়েছে, এরা যে কন্ট্রোল প্যানেল ইউআরএল। তো আমি এটাতে ক্লিক দিব। আপনি আপনার সি প্যানেলে যেভাবে ঢোকা যায় আপনি সেভাবে আপনার সি প্যানেলে ঢুকবেন। আমার সি প্যানেলটা একটু আলাদা হতে পারে। আপনার যদি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির শেয়ার্ড হোস্টিং ব্যবহার করেন, তাহলে আপনার সি প্যানেলটা একটু এই যে দেখাচ্ছি কেমন দেখাবে। আমার অনেক এই যে এরকম সি প্যানেল আপনার দেখাবে, এই যে এরকম সি প্যানেল দেখতে ভিন্ন হলেও কাজগুলো একই, আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার বিষয়টাও একই। এখানে যে আমাদের এখন কাজ হলো এই হোস্টিংয়ে এই ডোমেইনটা অ্যাড করা, অর্থাৎ ডোমেইন অ্যাড করবো। আমার এখানে এই যে ডোমেইনে ক্লিক দেবো। ডোমেইনে আমি লিখবো androidoptimization.com, অর্থাৎ এই ডোমেইনটা আমরা এই হোস্টিং এখন অ্যাড করব। একটু সময় নেবে। স্বাভাবিকভাবে এত সময় লাগে না, হয়তো আমার নেট সমস্যা এই জন্য, অথবা কি জন্য আমি সঠিক জানি না। এই যে হয়ে গেছে। তারপর এই অ্যান্ড্রয়েড অপটিমাইজেশনটা মানে অ্যান্ড্রয়েড অপটিমাইজেশনের জন্য ওই ডোমেইনটার জন্য একটা ফোল্ডার আমি সিলেক্ট করে দিচ্ছি। এইটার মানে হোস্টিং এর ভিতর অনেক ফোল্ডার থাকে, কোন ফোল্ডারে মানে প্রত্যেকটা এই দুটো ডোমেইন যদি একই ফোল্ডার থেকে ডাটাগুলো নেয়, তো সেটা আর ঠিকভাবে হবে না। তো এরকম করে দেওয়া ভালো। আপনি যদি শেয়ার্ড হোস্টিং ব্যবহার করেন, তাহলে আপনার এটা করা লাগবে না, অটোমেটিকলি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার সিলেক্ট করে নেবে। তো এখানে আপাতত কাজ শেষ। আমি এটা নিউ ট্যাবে ওপেন করে এই যে এখানে সাকসেসফুলি আপডেট ডোমেইন রুট, তারপর এটা আপাতত কেটে দিই। আর এই যে আবার সি প্যানেলের হোম পেজে চলে আসলাম। এবার আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। আর আগে দেখি SSL অ্যাক্টিভ আছে কিনা, সম্ভবত থাকার কথা।
তাও দেখে নিই। না, এই যে এটাই অ্যান্ড্রয়েড অপটিমাইজেশন, এটাই এসএসএল অ্যাক্টিভ নাই, তো এটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। এসএসএল অ্যাক্টিভেট হয়ে গেছে। এসএসএল অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখন আমি আবার হোম পেজে চলে যাব আর এসএসএল এর এই ট্যাবটা কেটে দেব। আর আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে এই যে ওয়ার্ডপ্রেস দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক দেবো, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তারপর এখান থেকে সিলেক্ট করতে বলছে যে কোন ডোমেইনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড অপটিমাইজেশন এই ডোমেইনটায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তারপর এখানে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক দেব। আর এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, হয়তো কিছু সময় নেবে, ততক্ষণ অপেক্ষা করি। আমি আবারও বলছি যে ভিডিও টিউটোরিয়ালটা একটু লম্বা হবে হয়তো, কারণ আমি সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। আর ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো, যখন আপনাদের যেটুকু লাগবে আপনারা সেইখানে চলে যেতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমরা আমাদের ডোমেইনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই যে এটা সাধারণভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সিস্টেম। আপনারা শেয়ার হোস্টিং ব্যবহার করলে আসলে অনেক আরো সহজভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সাইটের নাম দিই অ্যান্ড্রয়েড অপটিমাইজেশন, ইউজার নেম দিই আইটি সৌরভ, আর পাসওয়ার্ড দিই কিছু একটা। তারপর এখানে আমার ইমেলটা দিয়ে দিই। তারপর এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ব্যাস কমপ্লিট। তারপর আমরা লগ ইন করবো। ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখান থেকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয়। তো আমি দিয়ে দিই একটু আগে যেটা দিয়েছিলাম, যে তথ্যগুলো আইটি সৌরভ ইউজার নেম আর পাসওয়ার্ড একটু আগে আমি যা দিলাম। রিমেম্বার মি, যাতে আমাদের বারবার লগ ইন না করা লাগে। যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ফ্রেশ ভাবে সাইটটিকে এমনই দেখায়। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যদি আপনি কিচ্ছু না করেন তো আপনার সাইটটা এমন দেখাবে। আমরা এই অবস্থা থেকে একটা সুন্দর একটা প্রফেশনাল ওয়েতে কিভাবে ওয়েবসাইটটাকে নিয়ে যাওয়া যায়, তো সম্পূর্ণভাবে একদম কমপ্লিট করতে আমি আপনাদের গাইডলাইন দেব। আর
এই ভিডিওর প্রথম পার্ট এখানেই শেষ, আর দ্বিতীয় পার্ট এরপর থেকেই শুরু হবে। ভিডিওর পূর্ববর্তী পার্টে দেখছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, আর কিছুই করা হয়নি, শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে বেসিক যা লাগে আর কি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একদম সাইটটা যেমন থাকে এখন ওয়েবসাইটটা তেমন কিছু নয়। তো আমি এখান থেকে নিউজপেপার থিমটা ইনস্টল করে সেটা কাস্টমাইজ করে একটা সুন্দর একটা ওয়েবসাইটে পরিণত করা আপনাদের দেখাবো। একটা কমপ্লিট কোর্স টাইপ বলতে পারেন, কমপ্লিট টিউটোরিয়াল। এখান থেকে নিউজপেপার থিমটা প্রথম ইনস্টল করার জন্য এই যে এখানে যাবেন, এই যে এখানে থেকে থিমে যেতে পারেন, অথবা ড্যাশবোর্ডে যাওয়ার পর তারপরে থিমে যেতে পারেন। আপনাকে থিমে যেতে হবে ব্যাস। তারপর থিমে যাওয়ার পরে এইখানে দেখেন আগে থেকে 3টা থিম আছে, মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এটা থাকে, মানে কিছু না করলে এই থিমটা থাকে। তারপর আমরা এখন নতুন একটা থিম অ্যাড করব, তাই জন্য যে এখানে যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক দেব। তারপর এখানে আমাদের এখন একটা থিম আপলোড করা লাগবে, তাই এখানে আপলোডে ক্লিক দেব। আর এই যে এখানে যে চুজ ফাইল আছে, অর্থাৎ একটা ফাইল চুজ করে দেব, যে ফাইলটা মানে ডাউনলোড করা আছে, যে থিম ফাইলটা ডাউনলোড করে রাখতে হবে আগে থেকে। আমি ভিডিওর ডেসক্রিপশনে এই নিউজপেপার থিমটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো, এখানে ক্লিক দেবেন। আর এই যে নিউজপেপার থিম যেটা মানে আপনার যেখানে থাকবে আপনি সেখানে সিলেক্ট করে দিয়ে ইনস্টল করবেন। আর 4-5 সেকেন্ডের ভিতর থিমটা আপলোড হয়ে যাবে, এক্সট্রাক্ট হবে, মানে থিমটা ইনস্টল করবে ওয়ার্ডপ্রেস নিজেই। জানি না নেটের স্পিড কেমন, এই যে হয়ে গেছে। তারপরে যে এখানে যে আনপ্যাকিং প্যাকেজ ইনস্টলিং থিম, মানে থিম ইনস্টল হয়ে গেছে, থিম ইনস্টল সাকসেসফুল। এখন আমাদের থিমটা অ্যাক্টিভ করা লাগবে, এখানে দিবেন অ্যাক্টিভে ক্লিক দিবেন। তারপর অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পর এখানে এই যে 4টে প্লাগইন আছে, এই যে টিডি কম্পোজার, টিডি ক্লাউড লাইব্রেরি, টিডি সোশ্যাল কাউন্টার, টিডি স্ট্যান্ডার্ড প্যাকেজ, 4টে প্লাগইন মাস্ট। এই 4টে ছাড়া নিউজপেপার থিম চালানো যাবে না। তো এখানে ক্লিক করে 4টে ইনস্টল প্রসেস শুরু করে দেবেন। এক 2 মিনিট লাগতে পারে, দামি হোস্টিং হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু লো কোয়ালিটির হোস্টিং হলে একটু বেশি সময় লাগবে। এটা হোস্টিংয়ের স্পিডের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি প্লাগইনগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হবে। একটা কমপ্লিট আমার, আমি চেষ্টা করব ভিডিওটা না কাট করে সম্পূর্ণটা দেখানোর। এই যে দেখেন অলমোস্ট কমপ্লিট, এখানে যে এইটা হলে হয়ে যায় অলমোস্ট কমপ্লিট, এখনই হয়ে যাবে। জানি না কেন এত দেরি করতেছে, তবে সমস্যা নেই। এই যে ভেরিফাইং অ্যাক্টিভিং প্লাগইন, আবার ভেরিফাইং সাকসেস, হ্যাঁ হয়ে গেছে। এখন থিমটা অ্যাক্টিভ শেষ, কিন্তু আমাদের এই এটা তো পেইড থিম, এটা এখন লাইসেন্স ফিতে অ্যাক্টিভ করা লাগবে। তো তার জন্য যে এখানে যে অ্যাক্টিভ নাও বাটন আছে, যে এখানে ক্লিক দিবেন, অথবা এই পাশে ওই যে অ্যাক্টিভ থিম আছে, যে কোনো এক জায়গায় ক্লিক দিলেই হবে। আর থিমটা অ্যাক্টিভ করার জন্য এই যে আপনাকে অ্যাক্টিভ দ্য থিম ম্যানুয়ালি এখানে ক্লিক দিতে হবে। আর এই যে একটা কোড আছে, আপনি এটা কপি করে নেবেন। আর তার আগে একটা ওয়েবসাইট আছে, আমি এর আগেও একবার দেখিয়েছি কীভাবে আসলে নিউজপেপার থিমটা অ্যাক্টিভ করতে হয়, আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, আমি এখানেও দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা ওয়েবসাইট আমার। তারপর নিচে আসবেন, এই যে এখানে নিউজপেপার থিম অ্যাক্টিভ করে নিন, এখানে এই যে গেট কোডে ক্লিক দিবেন। তারপর এখান থেকে এই যে কোডটা, এই যে সার্ভার আইডিটা সম্পূর্ণ কপি করে নেবেন।
আর এখানে এসে এটা পেস্ট করে দেবেন। আর তারপরে যে গেট কোড আছে, গেট কোডে ক্লিক দেবেন। দেখেন এখানে দুটো কোড আছে। আর তার আগে দেখাই, এখানে আসলেই বলছে যে পপ আপটা দেখলেন, এই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। মানে এটা আমাকে আরও অনুপ্রেরণা দেবে এরকম বড় বড় ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, এই যে এখানে যে পারচেস কোড, এটা এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। এই যে পারচেস কোড, এখানে যে লেখা আছে পারচেস কোড, ওই কপি করা জিনিসটা এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখানে যে আছে যে ট্যাগ অ্যাক্টিভেশন কি, এটাও কপি করে দেবেন। আর এইখানে সে পেস্ট করে দেবেন। তারপর অ্যাক্টিভে ক্লিক দিবেন। এই যে থিম অ্যাক্টিভেশন সাকসেসফুল। তারপর এখানে ওকেতে ক্লিক দেবেন। ব্যাস, এই যে আমরা যেহেতু মানে একদম লিগ্যাল ওয়েতে লাইসেন্স অ্যাক্টিভ করলাম, তো আমাদের এখন লিগ্যাল ওয়ে, নিউজ পেপার থিমের কাছে লিগ্যাল ওয়ে, কিন্তু আমি যে স্ক্রিপ্টটা বানিয়েছি এটা হচ্ছে লাইসেন্সকে জেনারেট করার জন্য, মানে একদিক থেকে ইলিগাল, কিন্তু থিমটা লিগ্যাল ওয়েতে অ্যাক্টিভ হচ্ছে। এখানে আপডেটে ক্লিক করার পর মানে এই যে থিমটা এখন আপডেট চাচ্ছে, 1 মিনিট লাগতে পারে ইনস্টল আপডেট হয়ে গেলে তারপর আমরা কাস্টমাইজেশন শুরু করব প্রথম থেকে। ওই 4টা প্লাগইন আবার ইনস্টল হচ্ছে, অর্থাৎ আপডেট হচ্ছে। একটু আগে তো ওল্ড ভার্সনে ইনস্টল হয়েছিল, এখন আবার আপডেটে নিউ ভার্সন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের থিম ইজ আপডেট কমপ্লিট। আর আপডেটের পর দেখি থিমটা কেমন দেখাচ্ছে, মানে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা কিরকম হলো সেটা। এই যে দেখেন কিছুই নেই, আগেও যেরকম ছিল সেরকম। আপডেটে শুধু থিমের ভিতরের কিছু জিনিস, অপশনগুলোর পরিবর্তন হয়েছে, তাছাড়া আর কিছু না। তো এখন থিম কাস্টমাইজেশন করার জন্য আমরা তো এরকম ফাঁকা ওয়েবসাইটে কিছু করতে পারি না, আমাদের কয়েকটা পোস্ট লাগবে। যে পোস্টগুলোর উপর দিয়ে আমরা দেখবো যে কিভাবে কেমন লাগে। অবশ্যই কয়েকটা পোস্ট লাগবে। আর আপনি 2 ভাবে থিম কাস্টমাইজেশন করতে পারবেন। সেটা হচ্ছে যে প্রিবিল্ড ওয়েবসাইটে, যে এখানে দেখেন প্রিবিল্ড ওয়েবসাইট, অর্থাৎ আগে থেকে কিছু ডেমো দেওয়া আছে, সেই ডেমোগুলো আপনি ইনস্টল করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এই ডেমো দিলে অনেক সহজ হয়ে যায়, কিন্তু আমার ডেমোর থেকে নিজে কাস্টমাইজ করে নিলে সেটা বেশি বেটার হয়। কারণ মনে করেন এক ডেমো তো ওই অল্পগুলো কয়েকটা ডেমোর মধ্যেই সবাই সীমাবদ্ধ থাকে, আর তাহলে আপনার সাথে অন্য একজনের ডিজাইন মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে আসলে ইউনিকনেসটা হয় না। আর নিজে থেকে যদি সবটুকু ডিজাইন করা হয় তাহলে হয় কি একটা ইউনিক ব্যাপার থাকে। আর আমার কাছে এটা ভালো লাগে, আমি নিজে থেকে ব্যবহার করি। তো আমি ডেমো ইম্পোর্ট করা খুব সহজ, আমি দেখাবো না, তাও দেখাই যে কীভাবে ডেমো ইম্পোর্ট করতে হয়। আর ডেমো ইম্পোর্ট করার জন্য আপনি যে কোনোটাই যে ইনস্টলতে ক্লিক দিবেন। আর এই যে ইনক্লুড কন্টেন্ট, এটা অফ রাখলে শুধু ডিজাইনটা ইম্পোর্ট হবে আর পোস্টগুলো হবে না। আর এটা অন রাখলে
পোস্টগুলো ইম্পোর্ট হয়ে যাবে, মানে ফুল একদম। এই যে যদি এটা অন করা অবস্থায় এখানে ইনস্টল দিই তাহলে ফুল এই সাইটটা যেমন তেমন হয়ে যাবে। আমরা প্রায় এমন একটা সাইট বানানোর চেষ্টা করব, কিন্তু নিজেদের মতো করে। আর আমি আপনাদের অপশনগুলো দেখাবো আগে, আর করতে করতে তারপর আস্তে আস্তে থিম প্যানেলের সব অপশন আপনাদের দেখাবো। তো আমাদের প্রথম কাজ, আগে বলি প্রথম কাজ কয়েকটা পোস্ট করা। তো আমি আসলে আমার কয়েকটা পোস্ট ব্যাকআপ করে রেখেছিলাম, তো আমি সেগুলো এখন ইম্পোর্ট করব। মানে আপনারা এমনি যেভাবে এখান থেকে নিউ যে পোস্টে ক্লিক করে পোস্ট করতে হয় আপনারা সেভাবে পোস্ট করবেন। আর আমি মানে এর আগে অন্য একটা সাইট থেকে কয়েকটা পোস্ট ব্যাকআপ করে রেখেছিলাম, সেগুলো এখন ইম্পোর্ট দেবো। ইম্পোর্ট করলে তাহলে একবারেই একাধিক পোস্ট চলে আসবে। ইম্পোর্ট করতে হয় এইভাবে আপনি ব্যাকআপ রাখা ভালো, কারণ অনেক সময় পোস্ট ডিলিট হয়ে গেল তো আবার সেই আগেরটা ফিরিয়ে আনা যাবে এইভাবে। ব্যাস, এবার দেখি আমার সবগুলো পোস্ট চলে আসার কথা। এই যে অনেকগুলো পোস্ট চলে এসছে। এখন আমাদের হোম পেজটা এমন থাকলে কিন্তু সুন্দর দেখা যাবে না, আমাদের হোম পেজটা ভালো দেখাতে হবে। আর এর আগে আরেকটা জিনিস করি, পোস্টের থাম্বনেইল নেই, আমি কয়েকটা থাম্বনেইল অ্যাড করে নিই খুব জলদি। এই পোস্টগুলো, এই কয়েকটা পোস্ট আছে এখানে, আমি এই পোস্টের থাম্বনেইল অ্যাড করে নিই। থাম্বনেইল অ্যাড করতে আপনারা পারেন হয়তো, আমি তাই আর দেখাচ্ছি না, এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। এখন আমাদের থাম্বনেইল অ্যাড করা মোটামুটি কমপ্লিট। আমি বেশিরভাগ প্রায় সবগুলোই 6টা পোস্ট লিখেছি, তো সব 6টাই থাম্বনেইল অ্যাড করে দিয়েছি। আর থাম্বনেইল অ্যাড করার পর এখন আমাদের কাজ হলো একটা পেজ বানানো এবং সেই পেজটাকে ডিজাইন করে সেইটাকে হোম পেজে রূপান্তরিত করা। তো আমরা প্রথমে যে এখানে নিউ আছে, নিউ দেখেন, নিউ, এখান থেকে পেজ, এখানে ক্লিক দেব। তারপর এখানে নাম দেব হচ্ছে হোম, HOME, হোম। আর তারপর এখানে একদম ব্ল্যাঙ্ক রাখবো, ব্ল্যাঙ্ক রেখে এখানে এটা পাবলিশ করে দেবো আপাতত। তারপর এই যে এখানে দেখেন এই যে ট্যাগ ডিপ কম্পোজার, এই যে ট্যাগ ডিপ কম্পোজার, অর্থাৎ আমরা ট্যাগ ডিপ কম্পোজার দিয়ে এই হোম পেজটাকে ডিজাইন করব। এখানে ক্লিক দেব। এই যে দেখেন এখানে কিছুই নেই, ব্ল্যাঙ্ক আছে। এখানে আমরা আস্তে আস্তে অ্যাড করে এই যে একটা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে আমি চাচ্ছিলাম যে এরকম করতে, আমার বন্ধুর একটা ওয়েবসাইট, তো আমি এই হোম পেজটা আমি তাকে ডিজাইন করে দিয়েছিলাম। আমি এরকম একটা ডিজাইন এখন করে দেখাতে যাচ্ছি। তো এরকম প্রথমে ব্লক থাকবে, তারপর এরকম পার্ট বাই পার্ট ক্যাটাগরি। তো দেখাই, এই যে এখানে দেখেন এই যে প্লাস আইকন আছে, অ্যাড, এই অ্যাডে ক্লিক করে আমাদের এখন নতুন কোনো ব্লক অ্যাড করা লাগবে। এখানে আপনি ছবি দেখে বুঝতে পারবেন। আর আপনার উচিত প্রত্যেকটা একবার করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে দেখা যে কোনটা কেমন, কোনটার কাজ কি। যে ছবি দেখলেই বুঝতে পারবেন, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে বিগ গ্রিড ফ্লেক্স 5, এইটার সাথে ওইটার একটু মিল আছে, একটু যেটা দেখালাম। তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখি, এই যে এখানে আনলে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে ড্র্যাগ করে দেখি, এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করলে এটা এই সাইড বারটা চলে যায়, এই যে, আর ফুল স্ক্রিন দেখা যায় যে কেমন দেখাবে। আর সবগুলো এরকম করে করে দেখতে হবে যে কোনটা আসলে ভালো হয়। এই যে এই সেম ডিজাইনের ভিতর আরো আছে, দেখাচ্ছি। এই যে এটাও একই রকম, সবগুলো করে দেখি কোনটাই বেশি ভালো লাগে।
এটার জন্য আসলে থিম প্যানেল থেকে আচ্ছা এটা সেভ করি। আর থিম প্যানেল থেকে যে কোনগুলো সাপোর্ট করে নেই, এই যে এই থাম্বনেলগুলো আপনাকে এনাবেল করতে হয় ম্যানুয়ালি। এই যে 534 462, যে এখান থেকে যে এই যে এই নিউজ পেপারের এখানে মাউস রাখলে এখানে যে থিম প্যানেল আসে, থিম প্যানেলে ক্লিক দিবেন। মানে আমরা চাচ্ছি এখন এই যে এই থাম্বনেইলটা, এই যে 100x70 এই থাম্বনেলগুলো যাতে শো করে। এই যে বলছে যে থিম প্যানেলে যে ব্লক সেটিং দিতে হবে, বলে দেয় সব। এই যে এখানে থিম প্যানেলে আসলাম, থিম প্যানেল আসার পরে যে এখানে ব্লক সেটিং আছে, এই যে ব্লক সেটিং, তারপরে যে থামস অন মডিউল ব্লক, মানে থাম্বনেইলগুলোর জন্য যে ব্লক আছে সেইগুলো সেটিং, এখানে একটা ক্লিক দেব। তারপরে যে কোনগুলো এনাবেল করা লাগবে, আমার লাগবে হচ্ছে 100x70, এই যে এটা লাগবে, কারণ এটা এই যে এখানে। তারপরে 534 462, 534 462, এই যে এইটা, এই যে 534 462 এটা দিলাম। এবার সেভ দিলাম। এবার দেখি এটা এখানেও সেভ দিই, দিয়ে এবার এটা রিফ্রেশ দিই। হ্যাঁ এই যে আরো আছে 200 533 আছে, না আপনাদের দেখায় সবটুকু। 533 261, 533 261, এই যে। তারপর 256 198, 256 198 কোথায় সার্চ করি কন্ট্রোল F দিয়ে। 256 নাকি 265, 265, এই যে 265 কত 198, এই যে এটা দিয়ে রিফ্রেশ দিলাম। আর তলের এই যে দেখেন, এই যে দেখাচ্ছে, শো হচ্ছে। এই যে ছবিগুলো পুরো আসছে না, এইগুলো সমাধান করা হবে পরে। আপাতত এগুলো দেখবো না। ছবি সম্পূর্ণ শো হচ্ছে না, তার জন্য হচ্ছে এই থাম্বনেল রিজেনারেট করা লাগে, তারপর থেকে ছবি সম্পূর্ণ শো হয়। কারণ আমাদের থাম্বনেলটা এরকম বেশি, আর এটা বর্গাকৃতির, আর থাম্বনেল আসলে আয়তাকৃতির, আর এই জায়গাটা বর্গাকৃতির, এই জন্য এখানে সম্পূর্ণ দেখাচ্ছে না। তারপর আমার এই প্রথমটাই পছন্দ, তো আমরা এইটা ডিলিট করে দিই। এটা ডিলিট করার জন্য এখানে রাইট ক্লিক করবেন, আর এই যে এখানে যে ডিলিট আছে, ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। ইয়েস, ওকে, ওটা ডিলিট। তো আমরা নিয়েছিলাম কি বিগ গ্রিড ফ্লেক্স 5, এটাই ভালো। তারপর আসি রিসেন্ট পোস্ট না, তার আগে আছে ক্যাটাগরি, একটা ক্যাটাগরি অ্যাড করি। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা এখানে আরেকটা রো নেব, এই যে, অর্থাৎ এটা একটা রো, এই রোতে আমরা 2 ভাগ করব, কারণ এক ভাগে থাকবে পোস্টগুলো, আর এক ভাগে আমরা রাখবো যে ক্যাটাগরি থাকে। দেখাচ্ছে আপনাদের, এই যে এখানে রোতে ক্লিক দিবেন, আর এই যে এখান থেকে এরকম দিবেন, অর্থাৎ দেখলেই বুঝবেন। এই যে এখানে 2টো খণ্ডে বিভক্ত হলো, যে এক পাশ বড় খণ্ডের, এক পাশ ছোট, এরকম। তো আমরা ডান পাশের খণ্ডে কি দেব, ডান পাশের খণ্ডে আমরা দেবো হচ্ছে ক্যাটাগরি। তার জন্য এখানে লিখি, সার্চ করি ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এখানে টেনে এনে ছেড়ে দেবো, ব্যাস এরকমই কাজ হয়। এই যে এটার কোনো নাই, হেড টাইটেল নাই, টাইটেল দিয়ে দিই কিছু নেই, যে কাস্টম টাইটেল দেওয়ার জন্য যে এটার পর ক্লিক দিলে এখানে অপশন চলে আসবে, আপনি যেটার পর টিপ দেবেন সেটার অপশন চলে আসবে। তারপর টিপ দিলে এই যে জেনারেল স্টাইল, CSS জেনারেল দিয়ে, কাস্টম টাইটেল দিয়ে হচ্ছে এখানে ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি, ব্যাস। ক্যাটাগরি বানান কি বিষয়, তো ক্যাটাগরি। আর আছে এখানে লিঙ্কও দিতে পারেন, যেখানে ক্লিক দিলে কোনো একটা যাবে। আমার এই হেডারের এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, হেডারের স্টাইলটা পাল্টাই দিই, এখান থেকে 17 দিই। এই যে 17 দিলে এটা অন্য একটা স্টাইল। তারপর আরো
এই সবগুলো এক একটা স্টাইল, আপনি সবগুলো এক করে দিয়ে দেখতে পারবেন, মানে অনেক অনেক রকম স্টাইল পাওয়া যায়। ওই এই 17টাই ভালো, 17টাই দিয়ে রাখি। এখানে ক্যাটাগরি দেখাবে আর এখানে দেখাবে একটা, মানে একটা পোস্ট দেখাবে কয়েকটা, সেটা হলো দেখাবে হচ্ছে কিভাবে কোন স্টাইলে কোনটা দিই। এইখানে এইগুলো দেওয়া যেতে পারে, অথবা এইটা এরকম এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, মাত্র তো এইটা এনেবল করে নাই, 324 160 এটাও সেভ করে দিই। আর এইখানে এর একটা টাইটেল দিই, কাস্টম টাইটেল দিই, দেখা গেল অ্যান্ড্রয়েড দেওয়ার পরে এটা আছে কি করবো, এখানে যে 5টা দেখাচ্ছে মতো 1 2 3 4 5, কারণ এখানে যে 5টার সিলেক্টর আছে এখানে দেখা যাচ্ছে 6টা শো হবে। আর 6টার চেয়ে বেশি পোস্ট থাকলে সে এখানে বাটন থাকবে, আরো বাটন থাকবে না, এখানে 6টাই দেখাবে মাত্র। আর আমি যদি চাই যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির আমি যদি চাই যে শুধু একটা স্পেসিফিক ক্যাটাগরির পোস্ট এখানে দেখা, তাহলে এই যে এখানে যে ফিল্টার আছে, ফিল্টার, তারপরে যে ক্যাটাগরি, এই যে আমি শুধু দিই অ্যান্ড্রয়েড রিভিউ, তাহলে দেখি কি আসে। এই যে অ্যান্ড্রয়েড রিভিউ এর একটা পোস্ট আছে, তাই শুধু অ্যান্ড্রয়েড রিভিউ। তারপরে অ্যান্ড্রয়েড টিপস, এখানে দুটো আছে অ্যান্ড্রয়েড টিপসে। তারপর অ্যান্ড্রয়েড সিকিউরিটি, এরকম, মানে আপনি যে যে ক্যাটাগরিতে যে পোস্ট করেছেন এখান থেকে ফিল্টার করলে, তাই আমি ফিল্টার দিতাম কিন্তু আমার বেশি পোস্ট নেই, মাত্র একটা দেখা যাচ্ছে, আমি এখানে কোনো ফিল্টার দেবো না, অর্থাৎ কোনো ক্যাটাগরি ফিল্টার না, সব ক্যাটাগরি সব রকম পোস্ট দেখাবে। আর তারপরে আরেকটা জিনিস আছে, দেখাচ্ছে যে কোন পোস্টগুলো আগে দেখাবে, এই যে লেটেস্টগুলো আগে দেখাবে। এছাড়া আমি এইটা ব্যবহার করি যে মোস্ট পপুলার, কোথায় গেল, এই যে পপুলার অল টাইম, অর্থাৎ যে পোস্টগুলো বেশিরভাগ ভিউ হয়েছে সেই পোস্টগুলো উপরে দেখাবে, এরকম। এই গেল। তো এবার আমরা চেষ্টা করবো ওই এটার নিচে অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। এটার নিচে কি দেওয়া যায়, সোশ্যাল কাউন্টার, সোশ্যাল আইকন দেওয়া যায়, এর নিচেই দিয়ে দিই, হয়নি। এই যে এবার হয়েছে, এখানে দিল্লি আসার কথা, কিন্তু এখানে দিলে ওই যে এখানে কালার আসতেছে, কালার এখানে দিলে মানে ওই কালারে যাবে। এইটা একটু এটার টাইটেল দিয়ে দিচ্ছি, আইকন সাইজ একটু, এই যে আইকন সাইজ বাড়ানো যাবে হয়তো, এই যে বেড়েছে। আর তারপর কালার সব চেঞ্জ করা যাবে, আপনারা সাউন্ড দিতে পারবেন। তারপরে ওপেনিং নিউ উইন্ডো, আমি কালার চেঞ্জ করা যায় নাকি কোথা থেকে, স্টাইল, এই যে এখান থেকে আসলে কয়েকটা প্রিসেট দেওয়া আছে, সিম্পল ব্ল্যাক, তারপর বর্ডার্ড, কলামস, না এটা ভালো না, উইথ ব্যাকগ্রাউন্ড, এরকম, এটা সুন্দর দেখাচ্ছে। আর আইকন কালার যদি অন্য কালার দিতে চান, এখানে এখন ব্যাকগ্রাউন্ড কালার নীল আছে, সেটা নীলের পরিবর্তে অন্য কিছু দেওয়া যেতে পারে, যেমন সবুজ দেওয়া যেতে পারে, ওই সবুজ হয়ে গেল। মানে এখানে সবকিছু জিনিসের অপশন আছে, শুধু আপনি খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন জিনিসে কি মানে। আসলে আমার শিখতে প্রায় 3-4 মাস লেগে গেছে, আমি সবসময় ঘাটাঘাটি করতাম যে কোথায় কি আছে, নিজে নিজেই শিখছি। আর কি বলবো,
তারপর এখানে এবার আমরা রিসেন্ট পোস্ট যুক্ত করি, তার জন্য এটা তো দুই ভাগ, এই যে এখানে একটা রো ছিল, এখানে একটা রো ছিল, যে এটা এই রোটা পুরোপুরি, আর এই রোটা আছে দুই ভাগ, একটা আছে এই বড় ভাগ, একটা ছোট ভাগ। তো আর একটা রো যুক্ত করব, অ্যাড দিয়ে যে রো, এটা নিচেই এখানে এই রোটা সম্পূর্ণই থাকবে, আর এখানে রিসেন্ট পোস্ট দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ যে কোনো কিছু দিলেই হবে। এটা দিই, যে তিনটে দেখাচ্ছে এখানে, এর একটা টাইটেল দিই, জেনারেলের ভিতরে টাইটেল দিয়েছে লেটেস্ট পোস্ট, আর এর টাইটেলটাও এরকম 17, এই যে এই স্টাইলের টাইটেল লেটেস্ট পোস্ট। তারপর এখানে যে বেশি এই জন্যই বলি যে আগে কয়েকটা পোস্ট করে নিয়ে তারপর কাস্টমাইজেশন করা বলো, আমার যে পোস্টে কম পড়ে যাচ্ছে, আরো পোস্ট হলে ভালো হতো আর কি। এখানে তারপর মোটামুটি দেখি, আচ্ছা হোম পেজটার এটুকু আপাতত থাক। এরপর এই পেজটা আমরা ভিউ করি, এখানে যে কেটে দিই, মানে যেটুকু কাস্টমাইজেশন যেটুকু হয়েছে হোক, আর এবার কেটে দিই। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমরা কিন্তু হোম পেজ ডিজাইন করলাম একটা পেজ নামে, কিন্তু সেটা হোমে আসেনি। এই যে ইউআরএল এ যদি যাই, তো এখন অন্য একটা পেজ আসছে। তো এটা ঠিক করার জন্য করতে হবে কি, আপনাকে যে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে ক্লিক দিতে হবে, তারপর এখানে যে হোম পেজ সেটিং, এই যে হোম পেজ সেটিং, এখানে একটা ক্লিক দেবেন। তারপরে যে লেটেস্ট পেজের বদলে একটা স্ট্যাটিক পোজ দেবেন, আর এখান থেকে যে হোম আছে এই হোম সিলেক্ট করে দেবেন, তারপর এইখানে এসে পাবলিশ করে দেবেন। এইবার ক্রস করে দেখি, এইবার হোম পেজে যেয়ে দেখি হোম পেজটা কেমন দেখে। এই যে হোম পেজটা মোটামুটি সুন্দরই দেখাচ্ছে, কিন্তু এই নিচে উপরে অনেক কিছু এখন আমাদের করতে হবে। এখন আমাদের থিম প্যানেলের কাজ শুরু। আমরা একটা লোগো অ্যাড করবো এখানে। লোগো অ্যাড করার জন্য এই যে প্রথমেই দেখাই আপনাদের কিভাবে থিম প্যানেলে যেতে হয়। এই যে যখন আপনারা ড্যাশবোর্ডে থাকবেন, ড্যাশবোর্ডে জেনে এই যে তারপরে এই যে এখানে নিউজ পেপারের উপর মাউস রাখলে এখানে থিম প্যানেলের অপশন আছে। থিম প্যানেল যাবেন, মূলত থিম প্যানেল থেকেই এই নিউজ পেপার থিম এর সব কিছু কন্ট্রোল করতে হয়। তো এই যে এটা হচ্ছে হেডারের স্টাইল কেমন হবে। আমি ব্যবহার করি এই হেডার স্টাইল 3, এটা আমার কাছে ভালো লাগে। এটা দিলে হয় কি, এখানে একটা কালো বর্ডার থাকে, এই যে সুন্দর একটা বর্ডার চলে আসছে। আর এবারে আমরা লোগো দেবো, হেডার স্টাইল চলে গেল। আর তাহলে এটা ক্লোজ করে এবার টপ বার অর্থাৎ এখন আমরা টপ বারে কিছু অ্যাড করিনি, এখানে টপ একটা বার থাকবে, সেটা পরেই করি। তারপরে মেন মেনু লোগো, আমাদের যখন লোগো একটা চেঞ্জ করা লাগবে, আপলোডে ক্লিক দেবো, আমি এখান থেকে আপলোড করব, একটা লোগো আপলোড করে দেবো। এই যে লোগো, ইনসার্ট ইনটু পোস্ট, তারপর সেভ সেটিং। এই যে সেভ সেটিং এখানে দিলে সব সেটিং গুলো সেভ হয়ে যায়। তারপর আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে লোগোটা চলে এসছে, কিন্তু এই লোগোটাই ভিতর কালো কালার আছে। আর যদি ওয়েবসাইটটা কেউ মোবাইল ভার্সনে ভিজিট করে, তাহলে দেখেন যে এই কালোর সাথে পিছনের কালো মিশে গেছে। তো এখন আমরা করব কি, এই যে এই মোবাইলের জন্য একটা লোগো আর পিসির জন্য একটা লোগো, এই যে এটা এখানে ক্লোজ করি। এই যে লোগো ফর মোবাইল, এখানে আমি আর একটা লোগো আপলোড করব, যেটাই সবই এক, শুধু ওইটা সাদা করা, মানে এই যে এখানে যে NDR এগুলো কালোতে করা, আর সেটাই NDR এগুলো সাদাতে করা, সাদা NDR। এই যে দেখেন দুটোর তুলনা করে দেখেন কি জন্য আমি করছি এটা। তারপর এখানে সেভ দেবো। এবার দেখি এখানে রিফ্রেশ দিয়ে, এই যে এবার কিন্তু সুন্দর লাগছে। এখন এই ফুটারে ওই দেখেন ফুটারে কালো, এই যে ফুটারে কিন্তু
ব্যাকগ্রাউন্ড কালার এইটাও কালো, ফুটারে ওটা ভালো লাগছে না, ওই হেডারের লোক অটোমেটিক নিয়ে আসছে ফুটারে। তো আমরা ফুটারে যাই, এখানে যে দেখেন হেডারের পরে যে ফুটারের অপশন আছে, ফুটার, এখান থেকে ফুটার ইনফো কন্টেন্ট, মানে ফুটারের যে তথ্য এবং কন্টেন্ট সেগুলো, এই যে ফুটার লোগো দিয়ে দিই, মানে যেটা আপলোড করা ছিল এই যে সাদাটাই ইনসার্ট ইনটু পোস্ট করে সেভ সেটিংয়ে দেবো। তারপর এই যে এবার সাদা, এবার কিন্তু ভালো লাগছে। এবার ফুটারে ঠিক আছে, এবার আমরা করবো হচ্ছে হেডারে যাক, ঠিক আছে ফুটারটা একটু করি, কারণ এই যে এখানে অ্যাবাউট আছে কিছু নেই। আমরা ফুটারে যখন আসলাম লিখি আস্তে আস্তে, ফুটারে যে দেখেন ফুটার টেক্সট, অর্থাৎ এইখানে কি থাকবে, এই যে ফুটার টেক্সট অ্যাবাউট আছে যা লেখা থাকবে, লিখি কিছু একটা, দিস ইজ এ ভেরি গুড ওয়েবসাইট। হ্যাঁ, এখন সেভ দিই। আর একটা ইমেল অ্যাড্রেসের অপশন আছে, ইমেল দিই হচ্ছে admin@shoura.net। এবার দেখি রিফ্রেশ দিয়ে, ওই যা লিখলাম তাই চলে আসছে, আর ইমেল দিলাম সেটা চলে আসছে। আমি এই লেখাটা পাল্টিয়ে দিতে যাচ্ছি, আমার একটা টেক্সট কপি করা আছে, আমি সেটা এখানে পেস্ট করে দেব, তারপর সেভ দেব, মানে আমার ওয়েবসাইটের ডেসক্রিপশন একটু। এখন রিফ্রেশ দিয়ে দেখি, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে কপিরাইট টেক্সট, এটাও চেঞ্জ করবো, তার জন্য আমাদের এখানে সাবফুটারে যেতে হবে, সাবফুটার, আর এখানে কপিরাইট টেক্সটে দেবো হচ্ছে অল রাইটস রিজার্ভ টু। এবার হচ্ছে আমরা যেমন লিঙ্ক দিই তেমন লিঙ্ক আর দেওয়া লাগবে না, এখানে ক্লিক করলে যে সাইট লিঙ্ক, অর্থাৎ সাইট লিঙ্ক এই জিনিসটাও কপি করে এখানে যদি পেস্ট করে দেওয়া হয়, তাহলে আপনি সাইটের নাম যখন যে নাম দেবেন সেই নামটা চলে যাবে সেখানে, বার চেঞ্জ করা লাগবে না। এই যে অল রাইট রিজার্ভ টু অ্যান্ড্রয়েড অপটিমাইজেশন, এটা চলে গেল। আর এখানে ফলো আসে বাটন অ্যাড করবো, দুটো অ্যাড করি, তার জন্য হচ্ছে এই যে সোশ্যাল নেটওয়ার্কে যাই, এখানে সোশ্যাল নেটওয়ার্ক, এখানে ব্লগারের জন্য একটা দিই https://blogspot.com। এরকম লিখলে হবে কি, যে আমরা ব্লগারের একটা লিঙ্ক দিলাম, এখানে সোশ্যালে অ্যাড করে দিলাম, আর এইখানেও দেখেন এখানে চলে যায়, এখানে ব্লগারের লিঙ্ক চলে এসছে। এই আর ফুটারের স্টাইল, যে আপনি জানেন যে এই উপরের জিনিসগুলো থাকবে না, এই তিনটে থাকবে না, শুধু এটা থাকবে, এটাও করা যায় যে ফুটারের স্টাইলে যে ফুটার, আমি ওটাই করব। এখান থেকে এই যে এটা সিলেক্ট করবো, এই যে এটাই শুধু দেখেন, সব দেখেই বোঝা আছে যে এখানে নিচের জিনিসগুলো থাকবে, আর উপরে এই যে ফিচার্ড পোস্ট, তারপরে পপুলার ক্যাটাগরি থাকবে। আমি এগুলো রাখবো না, আমি শুধু এরকম শুধু ইমেজ থাকবে, টেক্সট থাকবে, আর এই ফলো বাটনগুলো থাকবে। সেভ দিলাম, এবার দেখি কি হয়। এই যে দেখেন সুন্দর একটা ছোট ভিতর চলে আসছে। এবার আমরা এই যে ক্লিক হিয়ার টু ক্রিয়েট এ মেনু, আমি এখানে একটা মেনু অ্যাড করি, এখানে ক্লিক দিই, মেনুর একটা নাম দিই টপ মেনু। এই টপ মেনুটা কোথায় যাবে? ফুটারে যাবে আর টপ হেডারে যাবে। এখানে কি থাকবে? এখানে হোম পেজটা থাকবে। আর আপাতত কিছু, আমি তো কোনো পেজ ক্রিয়েট করিনি যে এখানে দেবো, তো সেভ দিয়ে দিই। আর একটা মেনু থাকবে, সেটা হচ্ছে মেইন মেনু। এখন আপনাদের দেখিয়ে দেওয়া যাবে MAIN মেইন।
মেনু, মেইন মেনু যাবে শুধু হচ্ছে হেডারে। ওকে, তারপর মেইন মেনুতে কি কি জিনিস যাবে এখানে ভিজুয়াল না, আমরা পেজ দেব না মেইন মেনুতে, না একটা একটা পেজ যাবে, হোম পেজ, শুধু হোমটা থাকবে, হোম থাকবে। আর এখানে কাস্টম এই যে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি, ভিজুয়াল, অ্যান্ড্রয়েড, এই সব ক্যাটাগরি আনক্যাটাগরি আর ফিচার্ড বাদে বাকিগুলো সিলেক্ট করে ওকে দেবো, এখানে চলে আসবে। তারপর সেভ দেব, দেখি সাইটটাই কেমন কেমন দেখাই। এই যে সুন্দর সুন্দর দেখাচ্ছে হোম সবগুলো। তারপর আপনি যদি চান যে একটা যে কোনো একটা ক্লিক করলে সেটা প্রিভিউ দেখা, মানে সেটাকে মেগা মেনু বলে, অর্থাৎ অ্যান্ড্রয়েড টিপসে এটা আমরা মেগা মেনু করে দিই, মেগা মেনু অ্যান্ড্রয়েড টিপস। এবার দেখি, এই যে এখানে যদি ক্লিক দেন, এই যে দুটো পোস্ট আছে সেটা প্রিভিউ করবে। তারপর প্রত্যেকটা আপনি এমন করতে পারেন যে এরকম মেনুতে রাখলে, মেনুতে এই মাউস রাখলে সেটা এখানে দেখাবে যে এই ক্যাটাগরি আন্ডারে কি কি পোস্ট আছে। তো এটাও ভালো জিনিস। আর এখন দেখাই, আর এই যে দেখেন এই যে একে বলে টপ বার অ্যাড হয়ে গেছে হোম। আর তারপর আর একটা জিনিস দেখাই কিভাবে, আরেকটা প্রবলেম অনেকের হয় সেটা হচ্ছে যে তারা ডিজাইন তো করেন কিন্তু হোম পেজের ডিজাইনটা, এই যে আপনার এই দুটো ইনস্টল করে রাখবেন। তারা হচ্ছে এই হোম পেজের ডিজাইন করে কিন্তু মোবাইলে আর শো হয় না, মোবাইলে এই যে এরকম এই যে এগুলো দেখায় না মোবাইলে, জাস্ট সিম্পল পরপর কয়েকটা পোস্ট থাকে, আর কিছু তারা পান না। তাদের জন্য সমাধান দিচ্ছি, দেখাচ্ছি। আমি প্রথমে সেই সমস্যাটা ক্রিয়েট করে নিচ্ছি, তারপর সেই সমস্যাটা সমাধান দিচ্ছি। অর্থাৎ আমি সিম্পলি জাস্ট ওইখান থেকে মোবাইল থিম আর এই যে এএমপি দুটো ইনস্টল করে নিলাম, এটা তারপর এটাও অ্যাক্টিভ করে নিই। ব্যাস, আপনি কিছু করেননি, শুধু প্লাগইন, এরা জরুরি প্লাগইন, কিন্তু প্লাগইন দুটো ইনস্টল করেছেন। আর তারপরে দেখবেন যে কি মোবাইল ভার্সনের সমস্যাটা হবে যে আপনার এই যে সব ডিজাইন চলে গেছে, এই যে এখন এরকম পোস্ট দেখাচ্ছে এইরকম। তাহলে এটা থেকে বাঁচার উপায় হলো আপনাকে এখানে থিম প্যানেলে আবার যেতে হবে, যে থিম প্যানেল। আমি অনেককেই এই সমস্যাটা সমাধান করেছি, ইভেন ফাইবারে এই সমস্যাটার সমাধান করে আমি অনেকের থেকে অনেক ডলার নিয়েছি। মানে এই শুধু এক সিম্পল একটা জিনিস, কারণ তারা ভাবে যে কি না কি হয়ে গেছে। এখানে তারপরে যে মোবাইল থিমে যাবেন, আর মোবাইল থিমে যাওয়ার পর এই যে মোবাইল প্লাস এমপি এই জিনিসটা বোঝায়। এই যে মোবাইল থিম, এই যে মোবাইলের জন্য আলাদা থিম আছে, এই মানে একটা প্লাগইন টিডি মোবাইল থিম। তো এই থিমটা কোথায় ব্যবহার হবে, শুধু মোবাইল ভার্সনে ব্যবহার হবে নাকি মোবাইল ভার্সন এবং এমপি ভার্সন দুটোই, নাকি জাস্ট এমপি? আমি শুধু এমপির জন্য এটা চাই যে যখন এমপি হবে, এমপিতে মোবাইল ভার্সন থাকা ভালো, কিন্তু মোবাইলে কেউ যদি এমনি ভিজিট করে তাহলে সে অরিজিনাল হোম পেজের যে ডিজাইন সেটাই সে দেখতে হবে। এই যে দেখেন অরিজিনাল হোম পেজের ডিজাইন এই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ অনেকেই জানেন না। আমি কি বলবো, এই সমস্যাটা আমি অনেকেই আমার কাছে বলে যে ভাই এটা হয় না, এটা হয় না, যে এত কষ্ট করে হোম পেজের ডিজাইন করলাম কিন্তু সেটার হোম পেজে শো করে না মোবাইল ভার্সনে। তো এটার সমাধান। তারপর আমরা দেখি কালার নিয়ে কিছু করা যায় নাকি, কালার। তারপরে যে এই দেখেন থিম কালার্স আছে, থিম কালার্স। তারপরে যে থিম কালার্সে গেলে আমরা চেষ্টা করব ফুটারের কালারটা, না ফুটার না, আর আরেকটা জিনিস দেখাই, এই ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজও অ্যাড করতে পারবেন এর পিছনে। এই যে ফুটার ইনফো কন্টেন্ট, এখানে ফুটার ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে আপলোড করে দিলে একটা, আপনি যদি ইমেজ আপলোড করে দেন সেটা ফুটারের ব্যাকগ্রাউন্ড হিসেবে শো হবে। যেমন এইটা যদি দিই, আপনি এখন রিফ্রেশ দিলে
না তো এখনো শো হয়নি, আরেকবার দিয়ে দেখি শো হয় কিনা। কেন জানি শো হচ্ছে না, দেখি কি। ইমেজ তো অ্যাড করলাম, রিপিট নো রিপিট, অটো ফুল ওয়াইড, সেন্টার 0.5। হওয়া তো কথা, কেন হলো না জানি না। হ্যাঁ এই যে হচ্ছে, আর ফুল ভাবে দেখাচ্ছে না, আমি ঠিক করছি সেটিংস গুলো। 0.5, নো রিপিট, কভার কন্টেইন, কভার সেন্টার, এই যে একটা আমরা ব্যাকগ্রাউন্ড সেট, আসলে ব্যাকগ্রাউন্ডের থেকে কালারই ভালো, রিমুভ করে দিই। এটাই ভালো। আর তারপর এখান থেকে আর কি করব, ওই যে আমরা এখন সাইড বার অ্যাড করব। এই যে এটা তো পেজে আছে, আমরা এখন পোস্টের সাইড বার অ্যাড করব। এই যে এখানে আমরা ডান পাশে কিছু একটা রাখবো, তার জন্য এখানে কাস্টমাইজে ক্লিক করব। তারপর এখান থেকে যে উইজেড নিউজপেপার ডিফল্ট অ্যাড দেব। তারপর এখানে ক্যাটাগরিজ শো পোস্ট কাউন্ট, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে সেগুলো শো হবে। আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট, অর্থাৎ লেটেস্ট যে পোস্টগুলো আছে সেইগুলো শো হবে। ব্যাস, এই সাইড বারে আমার এই দুটো জিনিস হলে যথেষ্ট। কেটে দিই। আরেকটা জিনিস আমি চাই যে এরকম যখন স্ক্রল করা হবে, যখন নিচের দিকে আসবো তখন বাম দিক থেকে কয়েকটা পোস্ট চলে আসবে, তাকে বলে যে মোর আর্টিকেল বক্স। তো এই পোস্ট সেটিং এ যাই, পোস্ট সেটিং এ যে দেখাই যে মোর আর্টিকেল বক্স, এখানে মোর আর্টিকেল বক্সটা অন করে দেবো, লেটেস্ট আর্টিকেল দেখাবে। তারপর এই যে এখান থেকে কি স্টাইলে দেখাবে, এই স্টাইলটাই দিই। কয়টা দেখাবে? তিনটে না দুটো দিই, দুটো সেভ দিই। এবার দেখি পোস্টটা রিফ্রেশ করে, এই যে দেখেন এই যে চলে আসছে। উপরে গেলে আমি চাচ্ছি যে আর একটু নিচে আসলে পোস্টটা শো হবে, কারণ এই যে অল্প একটু নিচে আসলেই শো হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি আর একটু বেশি, এই যে তার জন্য করতে হবে কি, এই যে এখানে নিজের ডিফল্ট হিসেবে 400, আমি এখানে করে দিই 1400 করে দিলে আর একটু নিচেই, মানে আর একটু নিচে আসলে তারপরে শো করবে, আগেই শো করবে না। যতখানি নিচে আসলাম তারপরে শো হবে। এবার এই যে এতখানি স্ক্রল করার পর তারপরে শো হবে এখান থেকে। এটা ভালো, যখন কেউ আপনার একটা আর্টিকেল পড়বে তখন শেষে দেখবে যে কি মানে আপনি এই রিলেটেড অন্য কোনো পোস্ট দেখাতে পারবেন। এবার আর পোস্ট সেটিং আরও কিছু জিনিস দেখাই। প্রথম থেকেই জেনারেল পোস্ট সেটিং, এখানে যা আছে ডিফল্ট ভাবে ভালো, কিছু নেই। আর জেনারেল পোস্ট টেমপ্লেট কেমন মানে কেমন ছাড়া, যে প্রত্যেকটা পোস্ট টেমপ্লেট আমি অনেক এর আগে একবার এটা ইউজ করতাম। এই যে এটাই হয় কি, এটাই যেমন এই যে থাম্বনেল অল্প একটু দেখাই, এবার ওইটা হচ্ছে থাম্বনেল পুরো জুড়ে নাই। এই যে দেখেন, এটা ইউজ করতে পারেন, ভালোই লাগে দেখতে। একবার আসলে এত বড় ভিডিও রেকর্ড করা সম্ভব হচ্ছে না, তো আমি আসলে এখন ভিডিওটা এখানে স্টপ করছি। আর কালকে ভিডিওর দ্বিতীয় পার্ট আপলোড দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ রেকর্ড করে আবার এডিটিং করা একটু ঝামেলা আছে। তো সবাইকে ধন্যবাদ।
দেখার জন্য। আজকে কেবল পোস্টের যে ডিজাইন সেটাও সম্পূর্ণ করিনি। এর পরের ভিডিওতে আরও সবটুকু দেখাবো, আর পরের ভিডিওটাও এরকম 1 ঘন্টা 2 ঘন্টা বড় হতে পারে। ভিডিও ভালো লাগে থাকলে অথবা কিছু যদি মনে করেন যে কিছু শিখছেন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।